হাই রান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো আজকে একটু লেটেই চান করেছি। আজকে বাবিনের এক্সাম ছিল হচ্ছে হাতের কাজ, তোকে স্কুল থেকে আনার পর দেন হচ্ছে তারপরে করেছি হচ্ছে স্নান টান। তো এখন ব্রেকফাস্ট করে একটু রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে একটু ব্যাংকের কাজে। আগের দিন গিয়েছিলাম, কাজটা ইনকমপ্লিট ছিল, সেই কাজগুলো আজকে কমপ্লিট করবো। তো চলো। তো বাবিনার আমি এখানে দুটো সেলফি তুলছিলাম, ওর দাঁত ভেঙে যাচ্ছে, ওই দাঁতটা আবার দেখা যাবে। এই ছাড়ো, ওরকম করবে না, তাহলে বেশি ব্যথা হবে, খুলে যাবে ওটা। ও বাবা, আমি তো ডিউটি যাচ্ছি বলো তো, এইটা ওর করা চাই। কি জানে আমার একটা কার নজর লাগে। ও মামা একটু ভিডিও গেম খেলবো। বাই বাই বাই। রোদ দেখে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মিস্টার আলদাকে এক্ষুনি কল করছে, আমি ছোটো ছাতা কিনে না এনে দিলে আমি রোদে বেরোবোই না। তাহলে আমি একটা ছোট্ট কাজ করতে গিয়ে 1.5 ঘন্টা আমার ব্যাংকে লেগে গেল, বাট তাও কাজ কমপ্লিট। ব্যাংকের কাজ মোটামুটি অর্ধেক ইনকমপ্লিট হলো। এখনো আরেকটা ব্যাংকে যাবার আছে। এখন তখন ছিলাম হচ্ছে SBI-তে, এবার যাবো হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়াতে। চলো। তো অলমোস্ট সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে করতে 2:45 বেজে গেছে। বাড়ি যাই। গুড ইভিনিং এভরিওয়ান। যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানায় 5-7 মিনিট বসে থাকা ইজ টু নর্মাল, বিকজ সকালবেলা উঠে একটা টেনশান থাকে যে কোনটা আগে করবো, কোনটা পরে করবো, কোনটা তাড়াতাড়ি হবে, কোনটা দেরিতে হবে। বাট বিকেলবেলাও ঘুম থেকে যখন উঠি না, বিছানায় বসে চিন্তা করি এবার উঠে কী করবো, বিকজ সন্ধ্যের পরে তো আর দৌড়াদৌড়ি থাকে না। জানি সন্ধ্যে দেবো, চা খাবো, কোনো কাজ থাকলে যদি থাকে সেটা বেরোবো, অফিসে যদি কোনো কাজ থাকে সেটা ফোনে কমপ্লিট করবো বা কিছু। আর যদি কিছু না থাকে ভাই, তখন মনে হয় না, মনে হয় টাইমটা যেন আমাকে দেখছে, আমি টাইমটাকে দেখছি, মানে ঘড়িটা। বিকজ একটা মিনিট যেন এদিকেও যায় না ওদিকে, এত বোর লাগে না, কী বলবো। আর তার মধ্যে তো আরেকটা ফ্যাক্ট হচ্ছে, ফোনে যদি চার্জ না থাকে, ফোনটা চার্জে বসিয়ে কতবার করে যে চেক করা হয় কখন চার্জ হবে, কখন আবার ফোনটা কাটবে। আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আজকে আমি এই রিংটা পরেছি নাকি বহুদিন পর, বিকজ মাঝে মধ্যে একটু চেঞ্জ করে করে পড়তে ভালো লাগে, তবে মুখের শেপটাও ভালো লাগে আর নিজেকেও দেখতে ভালো লাগে। তো চলো, এখন এক গাদা জামা কাপড় যেগুলো সকালে গেছে এখন গোছাতে হবে। বিছানাটা যেটা বাবিন আমি শুয়েছিলাম সুন্দর করে গোছাতে হবে। দেন মুখ হাত পায়ে ভালো করে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যা দেখাতে হবে, তারপরে গরম গরম চা খেতে হবে। তারপরে বড়মশাইকে ফোন করে জিজ্ঞেস করতে হবে রাত্রিরে কী খাবে গো। এই রুটি করা, তারপরে দেখি কিছু একটা করবো। আবার কালকে হচ্ছে আমাদের উনুন উপোস, দেন তার জন্য আবার ভাত রান্না করে রাখতে হবে। উফ, এই যে এত মানে কি বলবো, মানে কাজ না থাকলে, মানে ডিউটির কোনো কাজ না থাকলে যে তখন টাইমটা এত আমার বোরিং লাগে না, লাইক আমি মানে আর মানে টাইম কাটতেই যেন চায় না আমার, জানি না কেন। আর যখন ডিউটি থাকে তখন তো লাগে মানে ঝড়ের গতিতে যেন টাইম বেরিয়ে যাচ্ছে, এই তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে ছেলেকে আনতে যেতে হবে, এনে ওকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে দিয়ে বেরোতে হবে, আবার বাড়িতে ফিরতে হবে, দেন আবার ছেলেকে গুছানো গাছানো ঘর তোর। ওফ, তখন একটা যেন হেক্টিক শিডিউল চলে। বাট এই যে ফ্রি অফ টাইমটা, মানে আজকে যেরকম ধরো, আজকে আমি বাবিনকে স্কুল থেকে এনে স্নান করেছি, স্নান করে পুজো দিয়েছি, বাবিন আমি মা একসাথে ব্রেকফাস্ট করি, তারপরে ব্যাংকে গেছি। একটা সামান্য ছোট্ট কাজের জন্য আমার SBI-তে লাগলো 1.5 ঘন্টা। আর ব্যাংক অফ ইন্ডিয়াতে তো গেলাম, তো ওখানে মোটামুটি আমার
কি বলবো, হলো বাট ইনকমপ্লিট কাজ হলো। আর এখন এই যে মান্থ এন্ডিং বা ইয়ার এন্ডিংয়ের জন্য যে ব্যাংকে এত পরিমাণ ভিড় হচ্ছে, আমি যদি সত্যি লিটারালি বলছি, ব্যাংকের ভেতরে যদি ভিডিও করতে পারতাম না, তোমাদেরকেও দেখাতাম যে আমাদের এখানকার এই ব্যাংকগুলোর সিচুয়েশান এখন কেমন। মানে এক তো হচ্ছে যে যেহেতু মান্থের এটা স্টার্টিং রয়েছে, তখন হচ্ছে পেনশন সবাই পায়, মানে সিটিজেনরা, প্লাস হচ্ছে যারা স্যালারির টাইম থাকে সেই কারণে এখন এটিএমগুলোর দুর্দস্ত অবস্থা, কোনোটাতে টাকা নেই, কোনোটা হ্যাং হয়ে পড়ে আছে। মানে কি বলবো না, মানে এখন এই টাইমটা যে এত বাজে চলছে না সবার জন্যই, মানে আমি জাস্ট কল্পনা করা যাচ্ছে না। তো অনেক বকবক করে ফেলেছি, চলো এইসব কবে সলভ হবে আমি জানি না। এখন আপাতত আমার ঘরের এইসব জামাকাপড়গুলোকে ভাঁজ করে সলভ করি। তো এই যে এখন সন্ধ্যাবেলা হচ্ছে 1 কাপ চা, আর সঙ্গে হচ্ছে বিস্কিট আর একটু ঝুড়িবেলা। এই কাপটা আজকে নতুন ইউজ করছি আমি। কাপটা কেমন কমেন্টে কিন্তু জানিও। কালারটা তো খুব ফেভারিট আমার, একটা ব্লু কালার। ব্লু কালারটা আগে আমার পছন্দ ছিল না, বাট এখন একটু একটু ফেভারিট। তো ব্লু কালার একটা কাপে চা নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটু ঝুড়ি ভাজা আর বিস্কিট। এখন সন্ধ্যাবেলা চা খাওয়া হবে, দেন তারপরে হচ্ছে চলবে হচ্ছে মাছ কাবারি লিস্টের কাজ। এই যে তো এই যে নিয়ে নিয়েছি হচ্ছে পটল, এর সাথে দেবো হচ্ছে আলু। পটলের এখন বর্তমান দাম হচ্ছে 80 টাকা কেজি। তো কালকে আমি একটু বার্গেনিং করে 220 টাকার জায়গায় 320 টাকা দিয়ে এনেছি। তো এই এখন এই পটলগুলো খেতে কিন্তু টেস্টি, বিকজ এগুলো এখন কচি, এরপরে নাহলে গা মোটা হয়ে যাবে, অতটা ভালো লাগবে না। তো এটা এখন আলু দিয়ে ভাজা হবে লম্বা লম্বা। আর কালকে যেহেতু অন্যপাস, তার জন্য এখানে অলরেডি হাঁড়ির মধ্যেই চালটা একবারে ভিজিয়ে দিয়েছি, ধুয়ে টুয়ে জাস্ট জল দিয়ে বসিয়ে দিলে হবে। দেখো কত ইজি করে কাজ করতে হয়। আর তো আমার রুটি করা জাস্ট এই কমপ্লিট হলো, এখনও পটলটা ভাজিনি। আর বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি, বাট আমার হাতে খুব একটা আসছে না, বিকজ বৃষ্টিটা খুব একটা জোরে হচ্ছে না। দেখো টিপ 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 করে পড়ছে, বাট ভালো লাগছে, কি সুন্দর। আর বৃষ্টির একটু জল আমার মুখে চোখেও পড়েছে, ভালো লাগছে। বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করে, বাট বাড়ির লোকের ভয়ে ভিজতে পারি না, বিকজ আমার একটু জল এদিক ওদিক হলে খুব ঠান্ডা লেগে যায়। তার জন্য আমার জিনিসটা আমি বেরিয়ে গেছি, কি ভালো লাগছে না। বৃষ্টি হয়ে নামলে এরকম বৃষ্টিতে ভিজেছে গান করতে তো ভালো লাগবে। আরে এই ভিডিওটা যদি আমার মিস্টার আল্লাহ দেখে না, বা বাড়ির লোক দেখে, আমাকে ঝ্যাঁটা দিয়ে মারবে যে বৃষ্টিতে ভিজেছো, কি ভালো লাগছে।